প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের 1.6 অনুশীলনীর 36 পৃষ্ঠার যে নমুনা প্রশ্ন রয়েছে সেটা আমরা সলভ করছি, এমসিকিউ গুলো। আগের পার্টগুলো যারা দেখনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রথম প্রশ্নটা ছিল নিচের কোনটি পরস্পর সহমৌলিক, এটা 1.2 অনুশীলনী থেকে দেয়া। তো সহমৌলিক মানে হচ্ছে যে এই যে প্রতিটায় যে দুটো করে সংখ্যা দেয়া আছে, এদের মধ্যে যে সাধারণ গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয় তাহলেই তারা সহমৌলিক হয়। যেমন দেখো 12 আর 18-র গুণনীয়ক কিন্তু একটা দুইজনেরই আছে, আবার 3ও আছে, 6ও আছে, তাহলে এরা সহমৌলিক হবে না। 19 আর 38-এর মধ্যে কিন্তু এটাও সহমৌলিক হবে না, কেননা 19-এর গুণনীয়ক হচ্ছে 1 আর 19, যেহেতু এটা মৌলিক সংখ্যা। আর 38-এর গুণনীয়ক হচ্ছে 1 আছে, 19 আছে, 38 আছে, তাহলে এখানে 19টা কিন্তু সাধারণ বা কমন। এইখানে দেখো এই যে 22 আর 27, তো আমি 22-এর যদি গুণনীয়ক গুলো বের করি, মৌলিক গুণনীয়ক এইভাবে 11 দুগুণে 22, তারপরে আমি লিখলাম দেখো 22 সমান একটা একও লিখতে হয় এই সহমৌলিকের অঙ্কে, 1 গুণন 2 গুণন 11। এরপর 27, তো 27-এর আমি যদি দেখো 3 দিয়ে দেই, 3 নং 27, আবারও 3 দিয়ে দিলাম, 3 নং 27। তো 27 সমান দেখো 1, নর্মালি কিন্তু আমরা 1 লিখি না, 1 যেহেতু মৌলিক সংখ্যা নয়, কিন্তু এই সহমৌলিকের অঙ্কে একটা লিখতে হয়। এখানে আমরা 3টা 3 নিলাম। তো এখানে দেখো এই যে একটাই শুধুমাত্র সাধারণ গুণনীয়ক দুটোর, এক ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই। তো এই ধরনের সংখ্যাকে আমরা বলি সহমৌলিক সংখ্যা, যেটা 1.2 অনুশীলনীতে এই অঙ্কগুলো আছে। কিন্তু এটা কেন হলো না, দেখো এখানে 7, হ্যাঁ এই 7 কিন্তু 28-এর একটা গুণনীয়ক, 7 দিয়ে যেহেতু একে ভাগ যায়, আবার এটাও কিন্তু 7-এর একটা গুণনীয়ক, তাহলে এক ছাড়াও এখানে, মানে এক ছাড়া আর একটা সাধারণ গুণনীয়ক থাকলেই সহমৌলিক হবে না। এরপর 2 নম্বর, 12, 18, 48-এর গসাগু কত? তো আমরা দেখো শর্টকাটে এইভাবে করতে পারি, 12, 18, 48। তো এই গসাগু মানে হচ্ছে তিনটাকেই ভাগ দিতে হবে, এরকম সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে। তো 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 24 দুগুণে 48। এবার দেখো 3 দিয়ে দিতে হবে, কেননা 2 দিয়ে দিলে দুইজনকে যায়, গসাগুর ক্ষেত্রে এখানে সবগুলোকেই ভাগ যেতে হবে। 3 দিয়ে দিলে 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9, 3 আষ্টা 24। তো লসাগুর ক্ষেত্রে যেমন আমরা এই সবগুলো গুণ করি, গসাগুর ক্ষেত্রে এই পাশের গুলো গুণ করতে হয়, অর্থাৎ 3 দুগুণে 6, এই 6 হচ্ছে এদের গসাগু। এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টা। তো আমরা দেখি, এককে কিন্তু মৌলিক সংখ্যা বলে না, তাহলে 2, 3, 5, 7, 9 কিন্তু মৌলিক না, 9 বিজোড় কিন্তু মৌলিক না, কেননা এর হচ্ছে যে 1, 3, 9 তিনটা গুণনীয়ক আছে, মানে মৌলিক সংখ্যা শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকতে হবে, 1 আর ওই সংখ্যা। যেমন এগুলোর প্রতিটার দেখো 1 আর ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এর পরের মৌলিক সংখ্যাটা 11, কিন্তু এখানে যেহেতু 1 অঙ্কের বলা আছে, এটা 2 অঙ্কের হয়ে গেল, তাহলে 4টা মৌলিক সংখ্যাই আমরা পেলাম। সো প্রথমটা রাইট। এরপর যৌগিক সংখ্যা 4টা। তো 1কে কিন্তু মৌলিক যৌগিক কোনোটাই ধরা হয় না, সো 2, 3, এখানে 4 একটা যৌগিক, 6 যৌগিক, তারপর 8 যৌগিক, আর 9 যৌগিক। 10 হয়ে গেলে 2 ডিজিট হয়ে যাচ্ছে, এখানে 1 অঙ্কের বলা আছে, তাহলে যৌগিক সংখ্যা আমরা এখানে 4টা পাচ্ছি। হ্যাঁ, এটাও রাইট। বিজোড় সংখ্যা 5টা। তো আমরা দেখি বিজোড় সংখ্যা, বিজোড়ের ক্ষেত্রে কিন্তু 1 ধরতে হবে, 1, 3, 5, 7, 9, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, এটাও রাইট। সো এখানে 1, 2, 3 তিনটেই রাইট, ঘ নম্বর। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র, এগুলো একটা করে আয়তক্ষেত্র, আর পুরোটা হচ্ছে একটা বর্গ। তো প্রতিটি আয়তক্ষেত্রগুলো সমান বলা আছে। কয়টি বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত? তো সিম্পলি আমরা যদি এরকম 1, 2 করে গুনি তাহলেও হবে, কিন্তু শর্টকাট একটা বুদ্ধি আছে যে এই দিকটা আর এই দিকটা গুণ করে দিলেই হবে। দেখো 1, 2, 3, 4, আর এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, তাহলে 4, 6, 24টা। যদি তুমি গোনো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24টাই আসবে। কিন্তু শর্টকাট হচ্ছে এই জায়গাটা গোনা আর এই জায়গাটা গোনা, গুণ করে দেওয়া। প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ? তাহলে দেখো সম্পূর্ণ বর্গটা যে আছে, হ্যাঁ প্রতিটা আয়তক্ষেত্র যেহেতু এখানে সম্পূর্ণ বর্গটা হচ্ছে একটা 1 অংশ, আর এখানে যেহেতু 24টা আয়তক্ষেত্র আছে, তাহলে এই 24 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল হচ্ছে যে এমসিকিউ 5টা। আমরা এই পর্বে এটি শেষ করলাম। আমরা পরবর্তী পার্টে এখানে নমুনা প্রশ্নের
আরো কিছু কাজ রয়েছে, যেটা এখানে দেখো একটা সৃজনশীল দেয়া আছে। এই কাদা যেটা আমরা হচ্ছে আগের পার্টে কিন্তু এরকম একটা অঙ্ক করেছি, এবং এই অঙ্কটা সৃজনশীলের ক্ষেত্রে আমি বলবো যে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং পরীক্ষায় খুবই আসে। তো পরের পার্টে আমরা ইনশাল্লাহ এই দুটো সমাধান করে ফেলবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।